জমে রয়েছে, এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে দেখতে। দেখে নিই এখান থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কঙ্কনা, বিদেশি বঙ্গতারার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এখন রয়েছি জার্মানির খুব একটা ফেমাস এরিয়ায়, যার নাম হলো শোয়ার্জওয়াল্ড বা ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্ট হলো ফেমাস এর কালো ডার্ক ঘন জঙ্গলের জন্য। আর এখানে রয়েছে প্রচুর ছোট ছোট সুন্দর সুন্দর সিটিজ। আর তার মধ্যে আমরা রয়েছি যেখানে, এই জায়গাটার নাম হলো ট্রাইবার্গ। এটা একটা ছোট্ট সুন্দর ভিলেজ। আর দেখতে পাচ্ছ পেছনে কিন্তু কালো সুন্দর ঘন জঙ্গল রয়েছে, আর পুরো কুয়াশায় চারিদিকটা মোড়া। তো দারুণ লাগছে। তো আজকে সারাদিনটা আমরা এই ট্রাইবার্গটাকে ঘুরে দেখবো, আর এখানে কি কি আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানকার সবচেয়ে ফেমাস কেক হলো ব্ল্যাক ফরেস্ট কেক। তোমরা হয়তো অনেক জায়গায় ব্ল্যাক ফরেস্ট কেক খেয়েছো, তবে ব্ল্যাক ফরেস্ট কেক যে নামটা কিন্তু এই রিজন থেকে ইন্সপায়ার্ড। আর অরিজিনালি নাকি এখান থেকেই ব্ল্যাক ফরেস্ট কেকটা প্রথম বানানো হয়। তো চলো সেসব সমস্ত কিছু ইনফরমেশন আজকে আমরা ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থেকে সাথে থেকো। ব্ল্যাক ফরেস্ট বা যেরকম জার্মান ভাষায় বলা হয় শোয়ার্জওয়াল্ড অবস্থিত হলো জার্মানির সাউথ ওয়েস্ট দিকে। ব্ল্যাক ফরেস্টের কালো ঘন জঙ্গল আর ছবির মতো সব ছোট ছোট সব গ্রাম আর শহর এই ব্ল্যাক ফরেস্ট রিজনটাকে ট্যুরিস্টদের কাছে এক অন্যতম ডেস্টিনেশন করে তুলেছে। তাছাড়াও এই ব্ল্যাক ফরেস্ট রিজন কুকু ক্লক মেকিং হিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই 1700 সাল থেকে এখানে কুকু ক্লক বা কোকিল ঘড়ি বানানো হয়। আমাদের যেখানে এয়ারবিএনবি ছিল তার থেকে হেঁটে মাত্র 5 মিনিটেই ছিল ট্রাইবার্গ ওয়াটারফলস। কিন্তু আমরা গিয়ে জানতে পারি যে কেউ যদি ট্রাইবার্গে থাকে তাদের জন্যে এই সমস্ত অ্যাট্রাকশন ট্রাইবার্গে যা যা রয়েছে সব কিছু ফ্রি, কোনো টিকিট কাটা দরকার পড়বে না। তবে তার জন্য দরকার হবে যেখানে আপনি থাকছেন সেখান থেকে একটা গেস্ট কার্ড দেবে আপনার হোস্ট আপনাকে। আমাদের চেক ইনের আগেই আমরা যেহেতু পৌঁছে গেছিলাম, তাই আমরা গাড়িটাকে পার্ক করেই ঘুরতে বেরিয়ে গেছিলাম। তাই ভাবলাম যে আগে শহরটা ঘুরে নিই, চেক ইন করে গেস্ট কার্ড কালেক্ট করে তারপরে আমরা আবার ওয়াটারফলসে ফিরে আসবো। এই ট্রাইবার্গ শহরটা খুবই ছোট, তাই আমরা যেদিকেই যাচ্ছিলাম সেখানেই কিন্তু খুব জোরে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছিল। একদিকে চার্চ বেল, পাহাড়, ঘন জঙ্গল সবকিছু মিলিয়ে কিন্তু জায়গাটা দারুণ রোমাঞ্চকর লাগছিল। আর এখানেই সব লাইন দিয়ে রয়েছে সারি সারি সমস্ত রেস্টুরেন্ট, হোটেল তো আছেই, তাছাড়া সব সুভিনির কেনার। আর রয়েছে এখানে সব ঘড়ির দোকান। চলো এবার এই ঘড়ির দোকানটার ভেতরে যাই। এটা এখানকার সবচেয়ে ফেমাস দোকান, যেটার নাম হলো হাউস অফ 1000 ক্লকস। সত্যি এই দোকানটার মধ্যে রয়েছে প্রায় 1000-এর উপরে নানান রকমের সব কুকু ক্লকস। চলো এবার ভেতরে যাই। গেটের বাইরে রাখা রয়েছে এই অপূর্ব সুন্দর একটা বিশাল ঘড়ি, যার মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর সব কাঠের কাজ। I would like to wish you a good day. Come in and admire the magnificent clock world at the house of a... ঘড়িগুলো জাস্ট দেখো একবার, কি সুন্দর। এখানে রয়েছে সারি সারি সব নানান রকমের কাঠের ঘড়ি, আর অবশ্যই নানান রেঞ্জের ঘড়ি।
তবে যে ঘড়িগুলো পছন্দ হচ্ছে সেগুলো মিনিমাম 100 ইউরো, যেটা হলো কি ভারতীয় টাকায় প্রায় 9,500 টাকা। তোমরা অনেকেই হয়তো জানো কুকু ক্লকটা কি, তবে যারা জানো না তাদের জন্যই বলছি। প্রতি ঘন্টায় যখন ঘড়ির বড় কাঁটাটা 12টা ছয়, তখন ঘড়ির মাঝখান থেকে একটা পাখি বেরিয়ে আসে, কোকিল পাখি, আর সেটা কুকুক করে ডাক দেয়। আর অনেক ঘড়িতে দেখো ছেলে মেয়েও রয়েছে বা চরখা মতো রয়েছে, সেগুলোও নাচে, বেরিয়ে আসে, নানান রকমের আওয়াজ হয়। এইরকম সাইজের ঘড়িগুলো প্রায় ওই 2.5 থেকে 3,000 ইউরো, আর ভারতীয় টাকায় যেটা হবে 1,02,000 বা 2.5 লাখ টাকা মতো। আর এখানে রয়েছে আরেকটা বিশাল বড় ঘড়ি। এটা একটু বেশি, 2,000 ইউরো। এবার চলো দেখাই সবচেয়ে দামি যে ক্লকটা রয়েছে এখানে, সেই ক্লকটা। এই দেখো, এটা হলো প্রায় 20,000 ইউরো। এই ঘড়িটাতে লাগানো রয়েছে দামি স্বরস্কি পাথর। যেটা হলো ভারতীয় টাকায় প্রায় 18 লাখ টাকার ওপরে। ওই বড় ঘড়ি দোকানটা ছাড়াও আশপাশ দিয়ে রয়েছে প্রচুর ছোটখাটো সুভিনিয়ারের দোকান, যেখানে তোমরা পেয়ে যাবে এই কুকু ক্লকগুলো। তবে কতটা কোয়ালিটি কি ভালো সেটা আমি বলতে পারবো না। চলো এবারে তাহলে যাই আমরা ট্রাইডবার্গ মিউজিয়ামে। আমরা যতক্ষণে ঘড়ির দোকানে ঘড়ি দেখছিলাম, এক ফাঁকে অনির্বাণ গিয়ে আমাদের গেস্ট কার্ডটা আমাদের এয়ারবিএনবি হোস্টেল থেকে কালেক্ট করে নিয়ে এসেছিল। তাই এখানে আমাদের এন্ট্রিটা একদম ফ্রি। এই হলো ট্রাইডবার্গ মিউজিয়াম, ছোট্ট একটা মিউজিয়াম যেখানে রাখা রয়েছে পুরনো দিনের প্রচুর প্রচুর ঘড়ি, আর কিছু অবাক করে দেওয়ার মতো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। আর এদিকে সাজানো রয়েছে ব্ল্যাক ফরেস্টের সব ট্র্যাডিশনাল ড্রেসেস। যেমন এটা হলো মহিলাদের, এই ড্রেসটা খানিকটা জার্মানির বাভেরিয়ার যে ট্র্যাডিশনাল ড্রেস ড্রিন্ডল, খানিকটা সেরকমই দেখতে, তবে টুপিটা শুধু আলাদা। মাথায় লাল পমপম দেওয়া বিশাল এক টুপি।
এদিকে রয়েছে নানান রকমের টুপি এক্সিবিট করা। তবে দেখতে দেখতে এটা ভাবছিলাম যে সত্যিই কি এখানকার লোকেরা এই ধরনের টুপি পরে রাস্তায় বেরোতো? আর এটা হলো একটা বিশাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, পুরো জিনিসটা হলো অর্কেস্ট্রা। ওই বিশাল বিশাল আলমারির মতো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর ভেতরে এক ইউরো ফেললে ওগুলো বাজতে শুরু করে। শীতকালে এইসব জায়গা জার্মানির যেহেতু বরফে ঢেকে যায়, চাষবাস হয় না, সেই সময় নাকি চাষিরাই ঘরের মধ্যে বসে এই ঘড়ি বানানোর কাজ প্রথম শুরু করেন। 1640 সন নাগাদ ব্ল্যাক ফরেস্টে এই ঘড়ি তৈরির কাজ শুরু হয়। পুরো ঘড়িটাই বানানো হয় হাতে কাঠ দিয়ে। সালে এক কারিগর ফ্রান্স জোসেফ কেটারার বলে এই কোকিলের ডাক অনুকরণ করতে সমর্থ হন। এরপর এই ঘড়ির চাহিদা প্রায় বিশ্বজুড়ে তৈরি হয়। এই কোকিল ঘড়ির চাহিদা এতটাই বেড়ে যায় যে 1808 সালে প্রায় 800 কারিগর ঘড়ি বানাতে শুরু করে। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলসটার দিকে, ট্রাইবার্গস ওয়াটারফলস। এটা নাকি জার্মানির হাইয়েস্ট ওয়াটারফল। গেস্ট কার্ড থাকাতে আমাদের এই ওয়াটারফলসটাও ফ্রি অফ কস্টই এন্ট্রি পেলাম আমরা। বেশিরভাগ জায়গায় পশু পাখিদের কিছু না খাওয়ানোর নির্দেশ দেওয়া থাকে, তবে এখানে দেখলাম প্রচুর কাঠবেড়ালি রয়েছে আর তাদেরকে খাওয়ানোর নির্দেশ রয়েছে। তবে বাদাম কিনতে হবে, গেটের সামনে যে বাদাম পাওয়া যাচ্ছে সেই বাদাম, আর সেই বাদামই খাওয়ানো যেতে পারে। You see, you can feed here. It's written. They have this nuts. Where does it say? Yeah, outside. You can just feed here. I don't know if you can see any squirrel here or not. ওই ওখানে রাখা ছিল নাটস, ওই নাটসগুলো কিনে স্কুইরেলকে খাওয়ানো যেতে পারে। হ্যাঁ, তুই না দেখতে পাই স্কুইরেল? অনেকটা হাঁটতে হবে ওপরে। এখানে বোধহয় রাতের লাইট জ্বলবে বোধহয়, নাকি? দেখো, রাতে বোধহয় লাইট জ্বলবে। হ্যাঁ, শুধু কালারফুল, চারিদিকটা এত সুন্দর লাগছে দেখতে। ওয়াটারফলসটার কিন্তু গাশিং সাউন্ডটা শোনা যাচ্ছে, তবে এখনো অব্দি দেখা যায়নি একটু। ওই দেখা যাচ্ছে আমাদের ওয়াটারফলস। Wow, it's এই ট্রাইবার্গ ওয়াটারফলস হলো জার্মানির হাইয়েস্ট ওয়াটারফলস উইথ আ ডিসেন্ট অফ 163 মিটার। গুডাখ নদী 7টি বড় ধাপে নিমজ্জিত হয়ে নিচের উপত্যকায় গিয়ে পড়ে। এই ওয়াটারফলসের পার্কটা কিন্তু রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আর রাতে এখানে জ্বলে প্রচুর লাইট। এই ওয়াটারফলটা কিন্তু একদম ওপর অব্দি ওঠা যায়। আমরা একদম নিচে কাছে ছিলাম,
এখন আস্তে আস্তে দেখো আমরা উপরে উঠছি, আর একদম ওই ওপরটাতে উঠতে পারবো আমরা এখন। চলো ওঠা যাক। সুন্দর দেখা যাচ্ছে ওয়াটারফলটা। আমরা যাবো ওই ব্রিজটাতে উঠবো গিয়ে, একটু দেখে নিই এখান থেকে। এই যে পুরো নিচে আমি কতটা উঠে এসেছি দেখতে পাচ্ছ, আমি একদম নিচে ছিলাম। আরও উঁচুতে হাইক করা যায়, তবে আমি যাইনি, অনির্বাণ গেছে। আমি ওয়েট করছি এখানে। আর আমরা যে দিক দিয়ে ঢুকলাম সেখান দিয়ে উঠে একদম মাথা অবধি পৌঁছে আবার অন্য একটা দিক দিয়ে নামা যায়। আর পুরো এই লুপটা করতে হলে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগতে পারে। ওই দেখো সবাই কি সুন্দর কাঠবিড়ালিকে বাদাম খাওয়াচ্ছে। আর কাঠবিড়ালিগুলোও দেখো একদম ভয় নেই, সবার হাত থেকে কি সুন্দর বাদাম নিয়ে নিয়ে খাচ্ছে। এবার প্রায় সন্ধে হয়ে আসছে, তাই এবার নেমে পড়ার পালা। কি সুন্দর সব ওদিকে দেখো ক্রিসমাসের সব লাইটিং, ওখানে দেখছি স্নোফ্লেকের মতো সব লাইট, নিচে এরকম স্টার, আর এদিকে চারিদিকে এরকম সমস্ত লাইট। রাতে খুবই সুন্দর লাগবে এটা দেখতে। ও বাহ অনির্বাণ দেখো এটাতে পুরো কি সুন্দর লাইট দিয়ে সাজানো, রাতে খুবই সুন্দর লাগবে জায়গাটা দেখতে। দুর্গাপুজোর লাইটিং যেরকম এখানে সেরকম ক্রিসমাসের সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। ওয়াটারফলসের পাশেই ছিল ট্রাইবাগ ফ্যান্টাসি বলে একটা স্টুডিও। সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাহলে এই জায়গাটা তাদের খুবই ভালো লাগবে। আর বাচ্চা কেন বলছি, আমাদেরও এই স্টুডিওটা দারুণ মজার লেগেছে। এটা হলো ব্ল্যাক ফরেস্টের ট্রেডিশনাল টুপি, যার মধ্যে এরকম লাল লাল পম পম লাগানো রয়েছে। আর এটা নাকি ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে যে চেরিটা থাকে সেটাকে ইন্সপায়ার করেছে। এটা একটা ছোট্ট মিউজিয়াম যেখানে নানান রকম সব ছোটো ছোটো বক্স করা রয়েছে, তার ভেতরে বেশ অনেক কিছু সাজানো রয়েছে। পেছনে দেখতে পাচ্ছ একটা গরু, আর রয়েছে এখানে যা যা ফেমাস, এই যে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরা একটা মেয়ে। আর চলো ঘুরে ঘুরে দেখাই সামনে গিয়ে, একটা কেকের মডেল করা রয়েছে, একটা সানফ্লাওয়ার আছে, বেশ সুন্দর। চলো কাছে গিয়ে একবার দেখাই সকলকে। বিশাল ব্ল্যাক ফরেস্ট কেক রাখা রয়েছে। এরকম সব ছোট ছোট সেট আপ করা রয়েছে, যার মধ্যে সবাই ঢুকে ঢুকে ছবি তুলছে। আমার সবচেয়ে মজার লাগলো এই রেইনডিয়ারের এই স্লেজটা। আজকের মতো ঘোরাঘুরি আমাদের প্রায় হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ব্ল্যাক ফরেস্ট কেক খেতে। এখন দিন ছোট, তাই 4:30 বাজতে না বাজতেই সন্ধে নেমে আসে। ব্ল্যাক ফরেস্ট এসে ব্ল্যাক ফরেস্ট কেক না খেলে তো একদম অপরাধ হবে। ইন্ডিয়াতে যে কেকটা পাওয়া যায় ব্ল্যাক ফরেস্ট বলে, খানিকটা একরকম দেখতে হলেও টেস্টে কিন্তু অনেকটাই আলাদা। স্বাদে খুব হালকা মিষ্টি, আর একটু অ্যালকোহলের গন্ধও পাবে, কারণ কি এতে দেওয়া রয়েছে সাওয়ার চেরি লিকার। বাড়ি ফেরার দিন যেই যে অ্যাট্রাকশনগুলো আমাদের রয়ে গেছিল সেটা দেখতে গেলাম। আমরা এখন এসেছি পৃথিবীর সবচেয়ে বড় কাকু ক্লক দেখতে। এবার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাকু ক্লক নয়, কাকু ক্লকটা রয়েছে একটু ঘুরে ওদিক দিয়ে যেতে হবে। তবে এটা দেখাচ্ছি, দাঁড়াও সামনে গিয়ে।
এটাও কিন্তু একটা অ্যাকচুয়াল ঘড়ি, মাঝখানটুকু। এটার কিন্তু এখানে 1 ইউরো দিয়ে প্রেস করলে পরে এই কাকু রুফ যে লেখা আছে বা কুকুস কল সেটা কিন্তু হবে। অনির্বাণ পয়সা দিচ্ছে, হ্যাঁ ওখানে দাও কয়েনটা, অ্যান্ড দেন প্রেস দ্যাট। I don't know if anything happens. Let's see. Press it. Yeah. সুন্দর এরকম বাজনা বাজছে। আর চলো এবার এখানে আরেকটা সুন্দর দোকান রয়েছে, আগে ওটাতে একবার করে দেখি, তারপরে যাচ্ছি যে ওয়ার্ল্ডস বিগেস্ট কুক ক্লকটা দেখতে। আরও সব এই দোকানটাতে না, যে আরেকটা দোকান রয়েছে তার থেকে কিন্তু প্রাইসটা অনেক কম মনে হবে। এখানেও রয়েছে একটা বিশাল ক্লক। সুন্দর ছোট্ট করে কিনেই ফেললাম, তবে আমরা মেকানিক্যালটা কিনিনি, কারণ কুকুরও তো ডাকটা রাত্রিবেলা সবাই বলেও যে মাঝরাতে যদি কুকুর করে ডাকতে শুরু করে ঘুমটা ভেঙে যাবে, তাই জন্য আমরা একটা অন্য মানে উইদাউট কুকুর সাউন্ড ওরকম একটা কিনতাম। আর এই হলো পৃথিবীর সবচেয়ে বড় কুকুর ক্লক। এই পুরোটা হলো একটা বিশাল ঘড়ি, আর এর ভেতরেও কিন্তু লোক যেতে পারে। পেছন দিকে একটা দরজা রয়েছে, তার মধ্যে দিয়ে চলে গেলে ঘড়ির যে পুরো মেকানিজমটা সেটা দেখা যেতে পারে, তবে আমরা সেটা ঢুকছি না এখন। এবার আমরা চলে যাচ্ছি ব্ল্যাক ফরেস্টে খুব সুন্দর একটা লেক, যার নাম হলো টেটিসে। সেটা অবশ্য হাঁটা পথে যাওয়া যাবে না, সেটার জন্য আমাদের গাড়ি করে যেতে হবে। আমরা পৌঁছে গেছি টেটিসি। কি সুন্দর দেখো, ওখানে মেঘ জমে রয়েছে পেছন দিকটাতে। চারিপাশে রয়েছে প্রচুর জামা কাপড়, খাওয়া দাওয়া সব রেস্টুরেন্ট আর জামা কাপড়ের দোকান, সুভিনিয়ার তো আছেই। এই হলো বিশাল সুন্দর টেটিসি বা টেটি লেক, জার্মান ভাষায় লেককে সি বলা হয়। এই লেকটাতে বোটিংও করা যায়। এই লেকটাতে না আমি বেশ আসতে চাইছিলাম না, ভাবছিলাম যে আমরা এত সুন্দর সুন্দর সব লেক দেখে নিয়েছি জার্মানিতে, অস্ট্রিয়াতে, সুইজারল্যান্ডে, তাই ভাবলাম এটার এমন কি হবে, বাট এটা কিন্তু বেশ সুন্দর একটা লেক। আর স্পেশালি এই যে সুন্দর মেঘগুলো জমে রয়েছে, এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগছে দেখতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে।